হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বালুর মাঠে, একদম শুধু বালু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যমুনা নদীর একদম যে পিওর বালুগুলা, এই যে একটু দেখেন, ক্যামেরাটা এইদিকে নিয়ে আসো। একদম মোটা বালু, এই যে যেগুলা দিয়ে ঘরের কাজ, সব রকম কাজ করে এইসব বালু দিয়ে। আর এই বালুগুলা বল গেট দিয়ে এই যে যমুনা নদী এখান থেকে তোলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, নদী আসলে শুকিয়ে গেছে, এখান থেকে তোলা হয়। আসেন, এদিকে আসেন, আপনাদের দেখে আসলে হয়তো বালুর ব্যবসা করে যমুনা নদী থেকে তুলে এখান থেকে যার যার প্রয়োজন হয় মানে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। একদম যেগুলা দিয়ে সব রকম কাজ করা যায়, এইগুলা বালু দিয়ে মানে পিওর একদম, মানে যেটা বালু, ভালো বালু যেটা, এটা হচ্ছে সেই বালু, যমুনা নদীর বালু। আর নদী শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে, জুম করে দেখা একটু, এই যে এইদিকে মানে অনেকগুলা জাল দিয়ে রাখছে। আসলে জাল দেওয়ার কারণ হচ্ছে মানে পানি শুকিয়ে যাচ্ছে, মাছ যদি আটকা পড়ে, সেই জন্য মানে জাল দিয়ে রাখা হয়েছে। মানে প্রায় একটা দৃষ্টিতে 5টা জাল দিয়ে রাখছে, মানে আর কি 5 জন আটকায় রাখছে। ওই পাশে আরেকটা জাল, আরেকটা এই পাশে। এই যে এটা কুলা বলে আর কি, নদীর যে শাখা, ওইটা কুলা বলে, মানে গ্রামের ভাষায় কুলা বলে। ওই কুলাটা আটকায় রাখছে মাছের জন্য। ছোট ছোট নৌকা আছে, এগুলা দিয়ে মাছ ধরে। আর আপনাদের সময় হলে আরেকদিন আমরা যমুনা নদীর ওই পারে গিয়ে সব কিছু একটু দেখাবো, যে আসলে কতটুকু পরিমাণ জায়গা চর পড়েছে, বালু নাকি মানে বেশি কাদামাটি, সব একটু দেখাবো। আর এই পাশে পুরো একদম বালু, ওইদিকে ওইদিকেও শুধু খালি বালু তুলছে, একদম যমুনা নদীর বালু তুলছে আর বিক্রি করতেছে, এই হয়েছে পরিস্থিতি। কিন্তু আসলে বালুগুলো এমনি ভালো, ঠিক আছে, মানে সব প্রয়োজনে লাগে, ঘর বাড়ি উঠাইতে, যে কোনো কাজে, ঘর বাড়ি, ব্রিজের সব কিছু কাজে এই বালুগুলো লাগে। একদম দেখে পিওর বালু, এই যে। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, এই বালু এটা সাথে কি করে অনেকগুলো কলা গাছ দেখা যাচ্ছে। এই যে একদম পিওর যে কলাগুলা, এই যে মানে অনেকগুলা গাছ, আরেকটা কাছে আছে এই গাছও। কেন দেখা হচ্ছে, এই যে কলা এখনো পাকে না, কিন্তু খুব সুন্দর, একদম ফরমালিন মুক্ত যেগুলা কলা আর কি। এখানে অনেক আছে, ওই যে ওই পাশে আছে, ওই দেখা একটু, ওই যে ওই পাশে কলা। এই যে মানে গ্রামে নদীর পাশ দিয়ে আর কি কলা গাছগুলা সবাই বেশি লাগায়, এই জন্য দেখে ভালো লাগলো, অনেকগুলা কলা গাছ। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।